بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا. وقال تعالى أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আওয়াজ করে নবীজির প্রেমে পাগল হয়ে দুরূদ পড়ুন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ায় আমরা সবাই আখিরাতে প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে যেতে হবে গুলস্থান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোরআন মুদের মাথার মুকুট, কোরআন মুদের সংবিধান। এই কোরআন মানিল না যারা তারাই যাবে জাহান্নাম। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করি লা ইলাহা, কলবে ধাক্কা দিয়ে জোরে জোরে জিকির করি লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঐতিহাসিক আবিদপুর ৭৪তম এই মাহফিল ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সকলের নয়নমণি, পীরে কামেল আলহাজ হযরতুল আল্লামা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি জনপুরি সাহেব, আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দান করুক, আমরা বলি আমিন। এই মাহফিলের সভাপতি ছিলেন, প্রধান অতিথি ছিলেন পীরে কামেল মুফাসসিরে কুরআন, বিশিষ্ট আলেমে দ্বীন
ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জৈনপুর। এই তৃতীয় দিন পর্যন্ত আসতে গিয়ে প্রথম দিন থেকে এই পর্যন্ত যে সকল উলামায়ে কেরামগণ এই তশরিফ আনলেন, দ্বীনের কথা বললেন, এবং এই মাহফিলের কমিটি বৃন্দ যারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলকে সাজিয়েছেন, আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা আমার সামনে যারা উপবিষ্ট, অত্যন্ত ক্লান্ত শ্রান্ত, অত্যন্ত দুর্বল হয়ে রাতের এই গভীর নিস্তব্ধ রাতের এই গভীরতাকে উপেক্ষা করে ঘুমকে বাদ দিয়ে যারা এই মাহফিলের সামিয়ানার নিচে বসে আছেন, এবং এই মাইকের আওয়াজ যতটুকু যায়, আমার মা ও বোনেরা, আমরা সবাইকে আমি আমার সালাম দিচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই গভীর রাতে আপনারা কি ভালো আছেন? এই গভীর রাত পর্যন্ত তো তারাই থাকতে পেরেছে যাদেরকে আল্লাহ কবুল করেছেন, ঠিক কিনা বলেন? কারণ যারা সবাই আল্লাহ প্রেমিক, কিন্তু প্রেমের মধ্যে কিন্তু ভাগ আছে, ঠিক কিনা বলেন? যারা মাগরিবে ওয়াজ শুনে চলে গেল, ঈশার পর ওয়াজ শুনে চলে গেল, এত রাত পর্যন্ত থাকলো না, বাড়িতে ঘুমালো, তাদের সওয়াব, আর আপনারা যারা রাত জেগে কোন করে ঠান্ডার ভিতরে বসে থাকলেন, তাদের সওয়াব কি এক হবে? আমার ভাইরা, উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন এই গভীর রাতে যারা এই পর্যন্ত রয়েছে তারা এখন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাই দিবে। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, এই রাতের এই গভীর রাতে যে আল্লাহ আমাদেরকে মাহফিলের সামিয়ানার ভিতরে রাখলেন, মায়া করে দয়া করে ওই মালিকের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আমরা চিৎকার করে উচ্চ আওয়াজে ভালোবেসে সকলে মিলে সমকণ্ঠে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যে নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে যিনি রক্তাক্ত হয়েছিলেন, যার রক্তে জোতার সাথে সিমেন্টের মতো রক্ত লেগে গিয়েছিল, তারপরেও তিনি উম্মতের জন্য বদদোয়া করেন নাই। এমন নবীর প্রতি দুরূদ পড়ার দরকার আছে না নাই? আমরা নবীজির প্রতি দুরূদ পড়ে দিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই মাহফিল ৭৪তম আসতে গিয়ে এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যত বক্তা ছিলেন, শ্রোতা ছিলেন, কমিটির লোক ছিলেন, এই মাহফিলকে প্রতিষ্ঠা করেছিলেন, যত পীর মাশায়েখগণ ছিলেন, যত এলাকার মানুষ এই মাহফিলে দান করেছিলেন, এই পর্যন্ত আমাদের মাঝে নাই। আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করুক, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, আমি সকলের জন্য দোয়া করে, আপনাদের জন্য দোয়া করে আমি আমার আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। এখনো যারা এই মাহফিল চালায়, অনেকে ঘুমাতে পারে না, পা ফুলে গিয়েছে তাদের, কত মানুষের কথা তাদের শুনতে হচ্ছে, তারপরেও দ্বীনের জন্য লিওয়াজিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করে যাচ্ছে। আল্লাহ পাক তাদেরকে তাদের হায়াতে বরকত দান করুক, আমরা বলি আমিন। আমার ভাইরা, এই গভীর রাতে আলোচনা তত মজা লাগবে না, কারণ চোখে ঘুম, শরীরে দুর্বলতা, অনেকে ভালো করে খেতে পারবে নাই, হাত ভালোভাবে কাজ করছে না, ব্রেইন ভালোভাবে কাজ করছে না, তারপরেও যদি ওই মালিকের প্রতি আস্থা এবং বিশ্বাস থাকে, আমরা যদি আবার সজাগ হয়ে এই গভীর রাতে মালিককে ডাক দিতে পারি, দুনিয়ার নিস্তব্ধতা সব মানুষ ঘুমায় থাকতে পারে, কিন্তু ওই মালিক ঘুমায়া থাকেন না, ঠিক কিনা বলে? গভীর রাত, দুনিয়ার সবাই ঘুমায়, শুধু মানুষ ঘুমায় না, পাখিগুলো ঘুমায়। আমার ভাইয়েরা, পৃথিবীর সব কিছু যখন ঘুমন্ত,
কিন্তু আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ ঘুমায় না। আবিদপুর ঐতিহাসিক ৭৪তম মাহফিলের প্যান্ডেলে বসে যারা আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আমার মালিককে একটা ডাক দিতে দেরি হয়, আমার মালিক আল্লাহ ওই একটা ডাকের বিনিময়ে তার বান্দাকে ৭০ বার ডাক দেন। আল্লাহু আকবার। আওয়াজ করে বলুন আল্লাহ, আবার বলুন আল্লাহ, আরেকবার বলুন আল্লাহ। আমার ভাইরা, আমি কালামে হাকিম থেকে যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা কুরআন শরীফের ৭৯তম সূরা সূরাতুন নাজিআতের ৫টা আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই সূরায় সর্বমোট আয়াত রয়েছে ৮১টি। কয়টি বলেন? একটু কথা বলা লাগবে। কয়টি? এই সূরাটি কুরআন শরীফের কততম সূরা? ৭৯তম সূরা। কততম সূরা? এই সূরায় আয়াত রয়েছে ৮১টি। কয়টি? আবার একটু আওয়াজ দিয়ে বলুন কয়টি? আপনারা যদি ঘুমায় থাকেন একটু আওয়াজ না দেন, আমি তো মনে করব যে আমার আলোচনা কেউ শুনতেছে না, ঠিক কিনা বলেন? একটু আওয়াজ দিবেন জোরে জোরে, কবুল করে নেবেন কে? আল্লাহ। আমার ভাইরা, এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ পাক ৫ দল ফেরেশতার কথা শপথ করেছেন। আমার ভাইরা, পৃথিবীর সকল মানুষের বিভিন্ন দল মতাদর্শ রয়েছে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষের বিভিন্ন দল, বিভিন্ন মানুষের বিভিন্ন দল রয়েছে, কিন্তু মৃত্যুর পরে দল হবে ২টা। কয়টা হবে বলেন? আর আসতে বলেন কয়টা? ২টা দল হবে। একটা হবে জান্নাতি, আরেকটা দল হবে কি? এই পৃথিবীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৭২টা দল হবে, ঠিক না? একটা দল জান্নাতে যাবে। যখন মানুষটা এই পৃথিবী থেকে চলে যাবে তখন তার দল হবে ২টা, একটা জান্নাতি আরেকটা কি? জাহান্নামী। আমার ভাইরা, এই পৃথিবীতে তো সবাইকে মরতে হবে, ঠিক কিনা বলেন? পৃথিবী থেকে কেউ থাকতে পারবে? কথা বলেন, পারবে? সবাইকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। তবে চলে যে যাবে, জান্নাতীরাও মরবে, জাহান্নামীরাও মরবে, ঠিক কিনা? কিন্তু জান্নাতীদের মরণ এক ধরন হবে, আর জাহান্নামীদের মরণ আরেক ধরন হবে। দুটা মরণ কিন্তু এক হবে না, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজিআতের এই ৫টা আয়াত কারিমায় ৫ দল ফেরেশতার কথা বলেছেন। কয় দল ফেরেশতার কথা বলেছেন? ৫ দল ফেরেশতার কথা বলেছেন। ৫ দল ফেরেশতাকে আল্লাহ, মানুষ যখন মরে যাবে ওই মানুষের মৃত্যুর সময় ৫ দল ফেরেশতা কাজ করবে। সূরা আন-নাজিয়াতে এই ৫ আয়াতে আল্লাহ ৫ দল ফেরেশতার কথা বললেন। আমার ভাইরা, কোন ব্যক্তি যখন মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কাছে ফেরেশতার একটা দল পাঠায় দিবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতার দল পাঠাবেন, জাহান্নামী ব্যক্তিরা যখন মরবে ওই ব্যক্তি সামনে একটা, এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ একটা করে জান্নাত রেডি করে রেখেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। মানুষটা যখন মৃত্যুর শরণাপন্ন হবে জান্নাতের ছবিটা তার সামনে ধরা হবে।
জান্নাতের সচিত্র প্রতিবেদন তার সামনে তুলে ধরা হবে। আপনারা কি আমার সাথে আছেন? কথা বলেন, আছেন কিনা? মানুষটা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ যে একদল ফেরেশতা পাঠাবেন, ওই ফেরেশতা জান্নাতের সচিত্র প্রতিবেদন ওই মানুষটার সামনে তুলে ধরবে। কিছুক্ষণ পরে ওই মানুষটার সামনে জান্নাতটাকে সরাইয়া দিয়া জাহান্নামের সচিত্র প্রতিবেদন দেখানো হবে। কারণ হলো ওই মানুষটা জীবনে চলার পথে কোনদিন আল্লাহকে মানে নাই, আল্লাহর রাসূলকে মান্য করে নাই, কুরআন দিয়া কুরআনের পথে কুরআনের মতে জীবন চালায় নাই। ওই মানুষটা কত মানুষের সম্পদ লুণ্ঠন করেছে। এমন মানুষ কি আমাদের সমাজে নাই? কি বলেন, আছে কিনা? কত মানুষকে জেলে দিয়েছে, কত মানুষকে গুম করে দিয়েছে, কত মানুষকে লুণ্ঠন করেছে মানুষের সম্পদ, কত মানুষকে মেরে ফেলেছে। আমার ভাইরা, শুধু তাই নয়, ইকামত দ্বীনের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে জেলে দিয়েছে, মিথ্যা মামলা করেছে, মিথ্যা রায় দিয়েছে, বাজে চিন্তা করেছে, ইয়াবা খেয়েছে, বাবা খেয়েছে, বাজে কাজ করেছে যেগুলো ইসলামে বৈধ নয়। আমার ভাইরা, এই লোকটার সামনে ওই লোকটাকে যে মৃত্যু হবে, ওই লোকটার ব্যাপারে আল্লাহ তাআলা কসম করেছে, আন্নাজিআতি গারক, আল্লাহ শপথ করেছে, ওয়ান্নাজিআতি গারক। আল্লাহু আকবার। আমার ভাইরা, কুরআনুল কারীম এমন একটা কিতাব, যে কিতাব পড়লেও সওয়াব, যে কিতাব ধরলেও সওয়াব, যে কিতাবে চুমু খেলেও সওয়াব। ঠিক কিনা বলেন? যে কিতাব যে কাঠের সাথে লেগে থাকে, ওই কাঠটাও দামি হয়ে যায়। ঠিক কিনা বলেন? যে কিতাবের আলোচনা গভীর রাতে করে, আরে সওয়াব, যে কিতাবের আলোচনা শুনে তাদেরও সম্মান বেড়ে যায়। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কুরআনুল কারীম সূরা ফাতিহা দিয়ে শুরু হলো, এরপরে সূরা হলো সূরা বাকারা। সূরা ফাতিহা সম্পর্কে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে এসেছে, কালামে হাকিমে, গোটা কোরআনে যা আছে আল্লাহর নবী বলেছেন, সূরাতুল ফাতিহায় তা আছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, সূরা ফাতিহায় যা আছে বিসমিল্লাহির রহমানির রহিম তা আছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি বলতেছিলাম, কুরআনুল কারীমের সূরা আন-নাজিয়াতে আল্লাহ তাআলা প্রথম আয়াতে যে শপথ করেছেন, ওই আয়াতে ওই ফেরেশতাদের কথা বলেছেন, যারা রূহটাকে টেনে যে জাহান্নামীর রূহটাকে মানুষের ভিতর থেকে টেনে বের করে নিয়ে আসে। আমার ভাইরা, পৃথিবীতে এমন মানুষ আছে যারা মানুষকে কষ্ট দিয়েছে, মানুষকে জালের পর জাল দিয়েছে, জুলুমের পর জুলুম করেছে। আল্লাহ পাক বলেন, এই দুষ্ট মানুষের জানটা যে কবজ করবে, ওই জানটা বের হতে চাইবে না। ওই লোকটা যখন জাহান্নামের সচিত্র প্রতিবেদন সামনে দেখবে মৃত্যুর পূর্বে, ওই তার রূহটা জাহান্নামের
দিকে আর আসতে চাইবে না। আমার ভাইরা, দুনিয়াতে যদি কোনো মানুষ জানে একটু পরেই তাকে মাইর দেওয়া হবে, সে কি যে জায়গায় যাইতে চাইবে? একটু আওয়াজ করে বলুন, যাইতে চাইবে? জাহান্নামী লোকটা দেখতে পাবে জাহান্নাম তার সামনে, ওই লোকটা জাহান্নামের দিকে যেতে চাইবে না। তখন রূহটা তার শরীরের ভিতরে তার পালাতে চাইবে। রূহটা একটা দৌড় দিয়া মাথা থেকে পায়ের পাতায় চলে যাবে, সেখানেও গিয়া দেখবে ফেরেশতা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহু আকবার। আবার রূহটা একটা দৌড় দিয়া মাথায় চলে যাবে। আইনাল মাফার, আইনাল মাফার, আইনাল মাফার, পালাবে কোথায়? আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজারা ইয়াওমা ইযিনিল মুস্তাকর, পালাবার কোনো জায়গা নাই, একমাত্র কেবলমাত্র জায়গা হলো প্রভুর দরবার। আল্লাহু আকবার। আমার ভাইরা, রূহটা পালাতে চাইবে কেন বলেন তো? পালাতে চাইবে, তার সামনে জাহান্নামের সচিত্র প্রতিবেদন। রূহটা বের হতে চাইবে না। ওই রূহটাকে আজরাইল টেনে টেনে কঠোর কষ্ট দিয়া ওই মানুষের বডি থেকে টেনে টেনে বের করবে। আল্লাহ পাক এই সূরা নাজিয়াতের প্রথম আয়াতে ওই ফেরেশতাদের কসম করেছেন যারা রূহটাকে টেনে টেনে বের করবে। আল্লাহ বলেন ওয়ান্নাজিআতি গারকা, ওয়ান্নাজিআতি গারকা, ওই ফেরেশতাদের শপথ, যে সকল ফেরেশতারা জাহান্নামী ব্যক্তির রূহটাকে টেনে টেনে বের করে নিয়ে আসে। ও আমার যুবকেরা, ও আমার যুবকেরা, কলিজার টুকরারা, ফিরে আয় কোরআনের দিকে, ফিরে আয় ইসলামের দিকে, ফিরে আয় আল্লাহর দিকে। ওই পথ, যে পথে গেলে পড়ে ইয়াবা খেতে পারো, যে পথে গেলে পরে খারাপ কাজ করতে পারো, যেই সংগঠনের সাথে মিশলে তোমাকে খারাপ বানাতে পারে, ওখান থেকে ফিরে আসো আল্লাহর কোরআনের দিকে, ফিরে আসো ইসলামের দিকে। ওই পথ ভালো না, ওই পথে গেলে জাহান্নামে যাবা, ওই পথে গেলে রূহটাকে টেনে টেনে তোমাকে কষ্ট দিয়ে বের করে নিয়ে আসবে। ও পথ ভালো না। ও আমার যুবকেরা, কপালে চুমু দিয়া বলি, বুকে জড়িয়ে বলি, ফিরে আয় ইসলামের দিকে, ফিরে আয় ইসলামের দিকে। জীবনে আর কোনোদিন নামাজ কাজা করিও না, ইয়াবা খেও না, বাবা খেও না, পেন্সিল খেও না, বাজারটায় মিশো না, টিস্টনে থেকো না। ফিরে আয় মাহফিলের দিকে, ফিরে আয় মাহফিলের দিকে। গভীর রজনীতে আল্লাহ একেবারে নিকটতম আসমানে এসে ডাকে, তোমরা কে আছো আমার কাছে সাহায্য চাও, আমি তোমার সাহায্য করব। কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো আমার কাছে মাপ চাও, আমি তোমাকে মাপ করে দিব। কে আছো আমার যাতে রিজিকের অভাব, রিজিক চাও রে বান্দা, আমি এমন রিজিক দিব বিগাইরে হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ যাকে দেয় বিগাইরে হিসাব দেয়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাতুন নাজিয়াতের প্রথম আয়াতে জাহান্নামী ব্যক্তিটার রূহ যখন কবজ করা হবে, ওই কথাটা কিভাবে কবজ করবে ফেরেশতারা ওই কথাটাই আলোকপাত করেছে। এবার আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে কসম করেছেন ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহু আকবার। ওয়ান্নাশিতাতি নাশতা। আমার ভাইরা, পৃথিবীতে এমন কতগুলো লোক আছে যারা কখনো বাজে পথে যায় না। এই গভীর রাত চোখ যখন ঘুম চায়,
পিঠ যখন বিছানা চায়, শরীর যখন শুইতে চায়, তারা ঘুমায় না। আমি দেলোয়ার হুজুরের মায়ায় তারা বসে থাকে নাই, আল্লাহর কোরআনের কথা শোনার জন্য বসে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল নেককার রূহ, যাদের রূহ কবজ করবে এত সহজে, এত সহজে, ওই কথাটাই শুনো, ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহু আকবার। জীবনে কোনোদিন ইয়াবা খায় নাই, আল্লাহকে ভয় করে। জীবনে কোনোদিন বাজে পথে যায় নাই, আল্লাহকে ভয় করে। মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই, মানুষকে কোনোদিন বাজে পথে ডাকে নাই, আল্লাহর দ্বীনের পথে মানুষকে ডেকেছে। ইসলামী সংগঠন করার কারণে তাকে গুম করে ফেলেছে, মামলা দিয়েছে, হামলা দিয়েছে। ইকামতে দ্বীনের কাজে থাকার কারণে কত কষ্টের পর কষ্ট সহ্য করেছে। ঈমান রক্ষা করতে গিয়ে কত মার খেয়েছে, কত কত পরিশ্রম করেছে ইসলামের দলে থাকার জন্য। সকালবেলা যখন মুয়াজ্জিন ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, শুনতে দেরি হয়েছে। মুয়াজ্জিন যখন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠো রে উঠো, ঘুম থেকে নামাজ পড়ো, উঠো উঠো, তাড়াতাড়ি মসজিদে আসো। একটা চোখের পলকে উঠে লাফ দিয়া, এতক্ষণ করে ঠান্ডা লেপের ভিতরে তাকে রাখতে পারে নাই, দৌড়ে মসজিদে চলে আসছে। ওই রুটা হলো আল্লাহর জান্নাতের রু, ঠিক কিনা বলো? আমার ভাইরা, যুবকেরা দৌড়ায়া নামাজ পড়তে গিয়েছে। যে যুবকেরা খারাপ কাজ করতে পারত, বাজে কাজ করতে পারত, সুন্দর লেপে ঘুমায় থাকতে পারত, বহু হাফেজে কোরআন ছাত্র রয়েছে, গভীর রাতে উঠে উঠে কান্দে, চোখের পানি ছেড়ে দেয়। আমার মুরব্বী ভাইদের মধ্যে বহু মুরব্বী ভাইরা রয়েছে যারা গভীর রাতে চোখের পানি ফালায় আল্লাহর জন্য। কার জন্য? আমার ভাইরা, নবীজি বলেছেন, এক ফোঁটা চোখের পানি যদি কেউ আল্লাহর ভয়ে ফালায়, ওই চোখের পানিটা যদি চোখ থেকে মাছির ডানার মতো, মাছির চোখের সামনে যদি একটু পানি আসে, এর চাইতে কম পানি যদি আসে, চোখ থেকে ভিজে একটু পানি যদি এদিকে আসে, ওই পানির বিনিময়ে আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে। ঠিক কিনা বলুন? আমার ভাইরা, চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। আমার ভাইরা, একটু যদি আল্লাহর কাছে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলতে পারেন, আমার মন বলে এই মাহফিল সাক্ষী, বন্ধুরে, তোমার চোখের পানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের ওই জাহান্নামের আগুন আল্লাহ নিভায়া দিবে। আল্লাহু আকবার। দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। আমার ভাইরা, নবীজি বলেন, জাহান্নামের আগুনটাকে 1000 বছর জাল দিয়া লাল বানানো হয়, আর 1000 বছর জাল দিয়া সাদা বানানো হয়, আর 1000 বছর জাল দিয়া কালো বানানো হয়। আমার নবী বলেন, ওই জাহান্নামের আগুনটা হবে কালো বর্ণের। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, ওই জাহান্নামে কি আমরা যেতে চাই? কারা কারা যেতে চাই না? হাত উঠে আল্লাহকে দেখা যায়। এই তাকবীর! আমার ভাই, আল্লাহ কবুল করুক। আমরা বলে আমিন। বলতেছিলাম আমার ভাইরা, যাই গভীর রজনীতে উঠে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহকে ডাকে, আল্লাহর বন্ধু হয়ে যায়,
ওই সকল মানুষের রূহটা হলো রূহে মুতমাইন্না। আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার রূহ যে কবজ করা হবে, ওই নেককার রূহটা কেমনে কবজ করা হবে তার কথাই সূরাতুন নাজিআত দ্বিতীয় আয়াতে বলেছেন, ওয়ান্নাশিতাতি নাশতা। আমার সাথে পড়ুন, ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে নেককার মানুষের রূহ কেমনে কবজ করা হবে, কত সহজ হবে এই রূহটা কবজ করতে। প্রিয় নবীর হাদিস থেকে এসেছে, নবীজি বলেছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া। কোন মুমিন বান্দা যখন দুনিয়া থেকে আখিরাতের দিকে রওনা হয়, আল্লাহর নবী বলেন, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা। আল্লাহু আকবার। আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতারা কেমন হবে আল্লাহর নবী বলেন, বিদুল উজুহি কান্না উজুহাহুমুশ শামস। তারা একেবারে সূর্যের আলোর মতো সাদা, দবদবে সাদা হবে। আল্লাহর নবী বলেন, মাহুম আকফানুম মিন আকফারিল জান্নাহ। তাদের কাছে জান্নাতের এক টুকরা কাপড় নিয়ে তারা আসবে। ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ। সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে আসবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেন, ওই লোকটার সামনে যে ফেরেশতারা বলবে, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার। ওই লোকটা ওই দবদবে সাদা সুন্দর ফেরেশতাগুলোকে দেখতে থাকবে যতদূর পর্যন্ত তার চোখের আলো যায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই জান্নাতি রূহ কি হতে চান? কি বলেন, হতে চান না? একটু আওয়াজ করে বলুন, হতে চান কিনা? আমরা যদি জান্নাতি রূহ হতে চাই, অবশ্যই আমাদেরকে আল্লাহওয়ালা হওয়া লাগবে। এবার বলুন, হুজুর আল্লাহওয়ালা কেমনে হওয়া লাগবে? সহজ আমার ভাইরা। ওই জান্নাতে শুধু এমপি, মন্ত্রী, রাজা, বাদশারা যাবে না আমার ভাইরা। এই দুনিয়ার ওই জান্নাতে একটা ঠেলাওয়ালাও যেতে পারে, ঠিক কিনা বলেন? একটা দিন মজুরও যেতে পারে। দুনিয়ার মধ্যে বাঘ থাকে, এমপি মন্ত্রীর চেয়ার থাকে, মাতবারদের চেয়ার থাকে, কিন্তু আমার আল্লাহর কাছে কোনো বাঘ নাই। যারা গরিব খেলাওয়ালা দিন মজুর আল্লাহকে ডাকে, আর ওই বাদশাও আল্লাহকে ডাকে। যার ডাকের ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসা বেশি, ওই মানুষটাই আল্লাহওয়ালা হয়ে যায়, ঠিক কিনা বলে? দুনিয়ার বড় লোকদের চাইতে গরিবরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে আমার ভাইয়েরা। আমার মন বলে আমার ভাইয়েরা, এখানে আমরা যারা আছি ওয়াজ করি, আলোচনা করি, আপনারা যারা শুনেন, এখানে এমন কেউ নাই যারা এমপি, ঠিক কিনা বলেন? এমন কেউ নাই যারা কোটি কোটি টাকার মালিক থাকলেও হয়তো সহজ সরল মানুষ আপনি। আর জান্নাতে তো আল্লাহ সহজ সরল মানুষদেরকে নিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন, গরিবেরা গরিব হয়েছ, মন খারাপ করো না। গরিবেরা আল্লাহর জান্নাতে দড়ির চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। গরিব বলে নিজেকে মন খারাপ করো না, যে মালিক তোমাকে গরিব বানাইছে উনি তো পারতো তোমাকে ধনী বানাইতে, কিন্তু এর ভিতরে রহমত বরকত থাকতে পারে, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহর কাছে ঠেলাওয়ালা, দিনমজুর, রিকশাওয়ালা, বেবিওয়ালা,